এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কিন্তু ভাজাপোড়া খেতে খুবই ইচ্ছা করে। আজকে একেবারে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র কয়েক মিনিটেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা যে কতটা মুচমুচে হয়েছে সেটা ভিডিওর ১ম এই দেখতে পেলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এটা কিন্তু একটা এলাকায় খুবই বিখ্যাত। মানে এই রেসিপিটা আপনারা সবাই আশা করি চেনেন। তবে এটা একটুখানি আলাদা। অর্থাৎ আপনারা যে রেসিপি মনে করেছেন পেঁয়াজু বা পিয়েজি, সেটার চেয়ে একটুখানি আলাদা। খেতেও টেস্ট একটু ভিন্ন রকম। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি মুসুরের ডাল। আপনারা এখানে চাইলে অ্যাঙ্কার বা খেসারির ডালও ব্যবহার করতে পারেন। ডালটা আমি ভিজিয়ে রেখে চলে আসলাম আলুর কাছে। আমার এই রেসিপির আরেকটা মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই আলু। আলুটা আমি ছিলে নিলাম। এরপর আলুটা কুচি, কুচি করে কেটে নিব। আপনারা চাইলে বটি বা চাকু দিয়েও কাটতে পারেন। আমি এভাবেই করে নিই, তাহলে খুব মিহি হয়। আমি বটি দিয়ে খুব একটা কুচি, কুচি করতে পারি না। তবে এরকমটা অনেকের কাছে অন্যরকম লাগতে পারে যে আলুটা একদম ভর্তার মতো হয়ে গেছে। এটা কিন্তু কিছুই হবে না। আপনাকে একটু পানি দিতে হবে। পানি দিয়ে আলুটাকে একেবারে চিপে উঠাতে হবে। তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। যেরকমটা কুচি, কুচি করলে হয় সেরকমই হবে, কোনো টেনশন নেই। চাইলে বড় পাশ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু বড়, বড় হবে। তবে কেটে কিন্তু ওভাবেই নেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুটার দলা পাকিয়ে যাবে। এভাবে পানিতে ভিজিয়ে পানিটা একদম চাপ দিয়ে উঠাতে হবে। তাহলে দেখতে পারবেন এটা কতটা ঝরঝরে হয়েছে। মানে যেরকম আরকি কাটলে হয়। যেহেতু এটা খুবই মিহি একটুখানি তো এরকম লাগবেই। কিন্তু এটা কিন্তু আসলে বাস্তবে অনেক ঝরঝরে হয়েছে। তো এরিটা আমার রেসিপির আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমি করে নিলাম আর ওইদিকে ডালটা ভিজিয়ে রেখেছি। এখন আমি বাকি যে কাজগুলো সেগুলো করব। তার ১ম এ যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নিব। ছেঁকে নিয়ে সেটা আমি বেটে নিব। বাটার ক্ষেত্রে পাটা ব্যবহার করলে বেশি ভালো হয়। মানে পানি ছাড়া বাটলে বেশি ভালো হয়। তবে ব্লেন্ডারে বাটলেও কোনো সমস্যা নেই। একই জিনিসই। যদিও পাটাতে অনেকেই মনে করেন স্বাদটা একটু বেশি হয়। কিন্তু আসলে সময়ের অভাবের কারণে আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। ব্লেন্ডারে একটু আঠালো বেশি হয় আরকি। তো ব্লেন্ডারে করে নেওয়ার পর সেটা নামিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আলু। এরপর সব মসলাগুলো একসাথে করব। দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম তারপরে একটুখানি মরিচের গুঁড়া। এরপরে দিলাম এটা হচ্ছে এলাচ, দারচিনি গুঁড়ো। এরপরে দিলাম একটুখানি রাঁধুনি মসলা। তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ এবং মরিচ। এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশাবো। আলুটা একটু বড়, বড় কাটলে ভালো হয়। আমি একটু মিহি করেছি, যার কারণে আলু কিন্তু পরে আর বোঝাই যায়নি। তবে এই রেসিপিটা আমি বারবারই বানাই। খুবই টেস্টি একটা রেসিপি, বানিয়ে দেখতে পারেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন জাস্ট ভাজার অপেক্ষা। পেঁয়াজু ভাজার জন্য যে নিয়মটা ফলো করতে হয় এটা এর আগেও আমি বলেছিলাম। অর্থাৎ দোকানের পেঁয়াজি এত মুচমুচে কেন হয় সেটা বলেছিলাম। আপনি যেভাবে তুলবেন কোনো আলগা শেপ করতে যাবেন না। যেভাবে তুলবেন সেভাবেই কড়াইয়ে ছেড়ে দিবেন। অর্থাৎ আপনি হাতে নিয়ে সেটাকে আলাদা কোনো শেপ করবেন না। বেশি ভালো হয় একটু তেড়াবাঁকা করে তুললেন সেরকমই ছেড়ে দিলেন। আর পেঁয়াজি কিন্তু আ অল্প আঁচে হতে হয়। মানে পেঁয়াজও ধীরে, ধীরে আঁচে হতে হয়। তাহলে খুবই মুচমুচে হয়। বেশি জোরে জাল দিলে কিন্তু হবে না। আমার পেঁয়াজুগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা ভিডিওতে দেখতেই পেয়েছেন। এখনও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি আ যেহেতু অনেকগুলো করেছিলাম, ১ম এ একবার ভেজে নিয়ে পরে আবার দিয়ে দিলাম এবং সেটাও উঠিয়ে নিব। এই রেসিপি কার, কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কখনোই ভিডিওতে তেমনভাবে বলি না, কিন্তু আজকে একটু ১ম এর দিকেই বললাম। এরপরে পরেরটাও হয়ে গেল, তুলে নিলাম। এখন শুধু চায়ের সাথে খাওয়ার অপেক্ষা। এই রেসিপিটা আশা করি সবারই খুব ভালো লাগবে। খারাপ লাগার মতো রেসিপি নয়। আর পেঁয়াজু তো আমাদের আসলে বাঙালির একটা ইমোশন। সবারই আশা করি খুবই ভালো লাগবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পেঁয়াজুর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা আবার দেখিয়ে দিলাম। যদিও ভিডিওর ১ম এ দেখিয়েছিলাম। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।